নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ইলিশ মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের সর্ষে পোস্ত ইলিশের রেসিপিটা। সর্ষে পোস্ত ইলিশ বানানোর জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। মাছগুলো আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে সরিয়ে রাখলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কালো আর হলুদ সর্ষে মিশিয়ে 2 চামচ, আর নিয়েছি আমি 2 চামচ পোস্ত। এখন নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি সর্ষে আর পোস্তটা বেটে নিয়ে আসছি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কাটা এই সর্ষের সঙ্গে একসঙ্গে বেটে নিতে পারেন। দেখুন সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে। এখন গ্যাসে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তাতে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি সর্ষে বাটাটা নিয়ে নিলাম আর দিয়ে দেব পোস্ত বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি মাছগুলো এই মশলার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন হাত দিয়ে আমি সব মাছগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে হাতে মাখা সর্ষে পোস্ত ইলিশও কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। আপনারা চাইলে আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন সব মাছগুলোকে আমি খুব ভালো করে এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই মাছগুলোতে যেহেতু আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখিনি, তাই এইভাবে মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি গ্যাসটা জ্বালাবো। দেখুন সব মাছগুলো মেশানো হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মাছটাকে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুবই নরম, তাই খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না, অল্প সময়েই হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাছের গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি প্রথমে দিলাম না, কারণ মাছটা বেশি ঝাল হয়ে যেতে পারে। বাচ্চারা যেহেতু খাবে, তাই আমি কাঁচা লঙ্কাটা লাস্টেই ব্যবহার করলাম। এরপরে মাছগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে, কারণ এই সময় মাছগুলো খুবই নরম হয়ে গেছে। দেখুন আমি সাবধানে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি। ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, এইভাবে একটিবার আপনারা বানিয়ে দেখতে পারেন। এর টেস্টিও কিন্তু মন্দ হয় না। এখন সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি মাছগুলোকে আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। হাতে মাখা সর্ষে পোস্ত ইলিশ আমার একদম রেডি। এখন আমি মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। তারপরে আমি একটা প্লেটে মাছগুলোকে সার্ভ করে নেব। বরাবরের মতো আপনাদের কাছে আমার আবারও অনুরোধ, যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।